গিন্নি, দাদা কোথায়? সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না। তোমার দাদা তো সেই কোন সকালবেলায় দোকানে চলে গেছে, তোমাকে তো ডাকছিল, তুমি ঘুমাচ্ছিলে বলে আর ডাকেনি। শরীরটা ভালো নয় তো, তাই জন্য আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আর কি। তাহলে তোমায় আজকে আর দোকানে যেতে হবে না, তোমার দাদা খুব চেঁচাবে। তা বললে কি হয় নাকি? দাদা একা একা গিয়ে দোকান সামলাবে সেটা হয় না। আমি ছাতা নিয়ে ঠিক চলে যাব। কথাটা শোনো তুমি, তোমার এত সর্দি কাশি হয়েছে, এই বৃষ্টির পানিতে ভিজে আর শরীর খারাপ করো না। দোকানে অনেক কাজ পড়ে আছে, অনেক কাপড় জামা সেলাই করতে হবে। আমি না গেলে কাজ হবে না। একদিন কাজ বন্ধ হলে কিচ্ছু হবে না, শরীর সুস্থ হলে অনেক কাজ হবে। আরে আমি যাচ্ছি, কিচ্ছু হবে না। আমি এত বারণ করলাম, তার সত্ত্বেও যাচ্ছ। এবার দাদা যদি চেঁচামেচি করে, আমি কিন্তু জানি না। আরে কিছুই হবে না, আমি সামলে নেব ঠিক। ধুর, এই বৃষ্টির জন্য আজকেও নদীতে মাছ ধরতে যাওয়া হবে না। এত বৃষ্টি হলে হয়? না, এই ঝড় বৃষ্টিতে একদম মাছ ধরতে যাবি না। কিছু একটা বিপদ হয়ে গেলে তো আমার কি হবে বলতো? একদম যাবি না। না গো, যাবো না। ইলিশ ধরবার সময় এইরকম বাধা পড়ে গেলে লাভ করব কিভাবে? কত দিনই বা এভাবে বসে বসে খাবো? জমানো টাকা যতক্ষণ আছে ততক্ষণ খা। হ্যাঁ, বৃষ্টি কমলে তুই নদীতে ইলিশ ধরতে যাবি, কিন্তু এত ঝড় জলে আমি ছাড়বো না। আচ্ছা মা, আমি যাব না। তবে এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই চলেছে, থামবার কোনো নামগন্ধই দেখতে পাচ্ছি না। যাই হোক, কালকে ইলিশ ধরতে বেরোবো। হ্যাঁ, আবহাওয়া ঠিকঠাক হলে যাবি, না হলে বাড়ি থেকে এক পাও বেরোবি না। এ তো মহা মুশকিলে পড়লাম আমি। রোজগার না করলে খাবো কিভাবে? রোজগার করবার জন্য তো নদীতে যেতেই হবে। শোন বাবা, রেগে যাস না, আমি তোর মা, তোর ভালোই চাই আমি। এই ঝড় বৃষ্টি বজ্রাঘাতের মধ্যে তুই নদীতে গিয়ে মাছ ধরবি, জীবনের ঝুঁকি নিয়ে কিছুমাত্র টাকার জন্য। যতদিন জমানো টাকা আছে খাই, যখন ফুরিয়ে যাবে তখন না হয় যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃষ্টির দিনে আজকে দুপুরে একটু খিচুড়ি বানিও। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা বাবা, বানিয়ে দিব। এখন ভিতরে যাই, জোগাড় করি খিচুড়ির। দাদা এসে গেছি। আজকে এত তাড়াতাড়ি দোকানে চলে এসেছিস কেন? তুই আগে আমাকে একটা কথা বলতো, এই ঝড় বৃষ্টিতে কি করতে এসেছিস? তোর না শরীরটা খারাপ? আরে দোকানে সেলাইয়ের কাজ কিছু ছিল তো, তাই জন্যই চলে এলাম। সেলাইয়ের কাজ তো তুমি পারো না, আমাকেই তো করতে হবে। কানের গোড়ায় এমন একটা থাপ্পড় মারবো, বুঝতে পেরে যাবি। হ্যাঁ, এত শরীর খারাপ নিয়ে এই বৃষ্টিতে ভিজে ভিজে দোকানে এসেছে যত সব। আরে আমার কিছুই হয়নি দাদা, তুই শুধু শুধুই চিন্তা করছিস। বাড়িতে যাই, তারপর সবাইকে দেখে নেবো। হ্যাঁ, শরীর খারাপ নিয়ে দোকানে এলো কিভাবে, কেন ছেড়েছে সেটা দেখতে হবে। হ্যাঁ। আরে দাদা, সবাই বাড়িতে বারণ করেছিল, কারোর দোষ নাই গো। আমার অনেক কাজ আছে বলেই এলাম, রাগ করো না। না, রাগ করবে না। এত শরীর খারাপ, এত ওষুধ খাচ্ছিস, তোর আসবার দরকার কি ছিল? হ্যাঁ। আচ্ছা এসব কথা এখন ছাড়ো, আমি কাজে বসি। হ্যাঁ, যতটুকু কাজ হয় ওটাই অনেক। কি বলতো, কাস্টমারকে কথা দিয়েছি এই দিনের মধ্যেই ওনার কাজটা করে দেব। এবার করতে না পারলে কথাটা রাখতে পারবো না আমি, তাই চলে এলাম। আজকে আর কিছু বলছি না। এবার যখন অর্ডার নিবি তখন কাস্টমারের থেকে বেশি সময় নিয়ে নিবি, একদম তাড়াহুড়োর কাজ করবি না। আচ্ছা দাদা, আর হবে না, তুই তোর কাজে মন দে। আজকে তো খরিদ্দারের দেখা নেই গো, দোকানটাকে একটু গুছিয়ে ফেল না। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম, দোকানটাকে আজকে ভালোভাবে গুছিয়ে রাখবো। বৃষ্টি থামলেই তো আবার ভিড় শুরু হয়ে যাবে। আমি কাজ শুরু করছি, যেটা করলে ভালো হয় সেটা তুই কর। বোন, মায়ের কাছে অনেক দিন যাওয়া হয়নি, একদিন ঘুরে আসবো ভাবছি। তুইও যাবি তো? হ্যাঁ, তুই যদি যাস আমিও তো যাব। দুজনে একসাথে না গেলে মজা হয় না। এই ঝড় বৃষ্টি থামলে একদিন ঘুরে আসবো। প্রায় মাস ছয়েক হলো বাপের বাড়ি যাই না। হ্যাঁ, ঠিকই বলেছিস, মায়ের জন্য আমারও মন খারাপ করছে। বিক্রম কোথায় গেল? ওকে ঘরে দেখতে পেলাম না যে। আপনার ছেলে হয়েছে আপনারই মতো জেদি। শরীর খারাপ, অত করে বারণ করলাম,
দোকানে আজকে যেতে হবে না, ছাতা নিয়ে এসেই চলে গেল। আরে এখানে আমার সাথে আবার তুলনা করবার কি আছে? সব কিছুতে আমাকে নিয়ে টানাটানি কেন করো বলো তো বৌমা? আপনার দুই ছেলে আপনার মতোই হয়েছে, তাই জন্যই বলা হয়, দেখছি তো অনেক দিন থেকেই। হ্যাঁ, আর আমি তোমাদের দুজনকে গুলিয়ে ফেলি, কে বড় বৌমা আর কে ছোট বৌমা বুঝতেই পারি না। আমাদের যমজ দুই বোনের সবকিছুই প্রায় এক, যে কেউ গুলিয়ে ফেলবে। হ্যাঁ, আরে যে কারোর কথা ছাড়লাম, আমি তো রোজ দুজনকেই দেখি, তাও তো বুঝতে পারি না। সেটাই, আমরা আর কি করব। আচ্ছা আচ্ছা, তোমরা কাজ করো, আর বকবো না, আমি ঘরে যাচ্ছি। মেয়ে দুটো কতদিন আমার কাছে আসেনি, প্রায় 6 মাস হয়ে গেল। সব ঠিকঠাক আছে তো? কোনো বিপদ আপদ হলো না তো? খুব মন খারাপ করছে আজকে। এই বৃষ্টিটা কমলে একদিন মেয়ে জামাইয়ের বাড়িতে যাব। একটা সুবিধা আছে, দুই মেয়ের এক বাড়িতে বিয়ে হওয়ায় আলাদা আলাদা জায়গায় যেতে হয় না আমাকে। বর্ষাকালের আগমন ঘটেছে, এবার বাজারে টাটকা ইলিশ পাওয়া যাবে। যখন মেয়ের বাড়ি যাব তখন ভালো দেখে দুটো ইলিশ নিয়ে যাব। মেয়ে দুটোকে বলবো পান্তা ইলিশ করতে, নিশ্চয়ই করেনি এখনো একবারও। সবাই খেয়ে আমার মেয়ে দুটোর প্রশংসা করবে, সেটা আমার খুবই ভালো লাগে। এদিক ওদিক হাওয়া দিচ্ছে, জানলা কপাট বন্ধ করে দেওয়াই ভালো, আবার না হলে জলের ঝাপটায় সব কিছু ভিজে যাবে। ওই জিনিসটা একদম বিরক্তিকর, গোটা মেঝেটা জলে জলাময় হয়ে যাবে। বেশ অনেক টাকা জমেছে, দুটো ইলিশ ভালোভাবেই কিনে নেওয়া যাবে। একটা নিয়ে গেলে কেমন কেমন লাগে, কত বড় পরিবার, একটা মাত্র ইলিশে হয় নাকি? ভালোই হলো, টাকাটাও আছে, আর চিন্তা নেই। কই গো, কে আছো? দরজাটা খোলো, বৃষ্টিতে ভিজে যাচ্ছি যে, একটু তাড়াতাড়ি দরজাটা খোলো। ও গিন্নি, আরে তাড়াতাড়ি দরজাটা খোলো, আরে পানির ঝাপটায় পুরো ভিজে যাচ্ছে সারা গা, ও বাবা! আয় আয়, তোরা ভেতরে আয়। আরে পুরো ভিজে গেছিস দেখছি, ভেতরে এসে আগে সারা শরীর মুছে নে। সকলে এবার চুপচাপ খেয়ে নাও, অনেকক্ষণ তো বেরিয়েছো, নিশ্চয়ই দুজনের খুব ক্ষুধা লেগেছে। সবাই তো খেতে বসেছে, কিন্তু বাবা কোথায়? বাবা তো দরজা খুলে দিল, তো খেতে এলো না কেন? বাবার আগেই খাওয়া হয়ে গেছে, উনি দুপুরে খাওয়ার পর আর কারোর সাথে দেখা করবেন না বলেছেন। কেন, কি এমন হলো? কি হলো তুমি বুঝতে পারছো না? এত শরীর খারাপ করার পরেও তুমি দোকানে গিয়েছিলে। বাবা সেটা নিয়ে খুব রাগারাগি করেছে, রাগ করে আগে খেয়ে চলে গেছে। ভাই, আমি বাবার সাথে কথা বলবো, হ্যাঁ? তুই এই ভুল যেন আর দ্বিতীয়বার করিস না, তাহলে আমি বাবা দুজনেই কিন্তু খুব রেগে যাব, হ্যাঁ? না না, আমি এই ভুল আর করব না গো। আমি কারোর কথা না শুনে খুব বড় ভুল করে ফেলেছি। আমার আজকে যাওয়াটা উচিত হয়নি। কাজ একদিন বন্ধ করলে এমন কিচ্ছু হবে না, তবে শরীরটা যদি আরো খারাপ হয়ে যায় তখন কি হবে বলো তো? তখন একদিনের কাজের চক্করে সারা মাস কাজ বন্ধ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি, আর হবে না। এবার সকলেই যাও, গিয়ে বিশ্রাম করো। অনেক দিন থেকেই ভাবছিলাম মেয়ের বাড়ি ঘুরে আসব, আজকে বেরিয়েই পড়লাম। কিছু খবর না দিয়েই রওনা দিলাম। আমায় দেখে খুব অবাক হবে মেয়ে দুটো। এখন বাড়িতে চাবি দিয়ে তাড়াতাড়ি হাঁটা শুরু করি, না হলে আবার বেলা হয়ে যাবে।
যাওয়ার সময় তো কই কই কোনো ইলিশ মাছের বাজার তো দেখতে পেলাম না। কোথাও থেকে তো একটা কিনতে হবে। মেয়ের বাড়ি যাব খালি হাতে, এ কেমন কেমন একটা দেখায়। আর একটু এগিয়ে গিয়ে দেখি যদি পাই। এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, এবার খুব ক্লান্ত অনুভব করছি নিজেকে। জল পিপাসাও পেয়েছে। ও ওই তো ওই তো সামনের গ্রামে বাজার দেখা যাচ্ছে না। যাই, ওখানে কারোর কাছে পানি পাবো। আসুন জেঠিমা আসুন, আমার কাছে সমস্ত মাছ পেয়ে যাবেন। হ্যাঁ, যে মাছটা চাইবেন সেটাই দিয়ে দেব। আচ্ছা বাবা, তোমার কাছে ইলিশ মাছ আছে? হ্যাঁ, বলেন কি আপনি? এই বর্ষাকালে আমার কাছে ইলিশ মাছ থাকবে না সেটা আবার হয় নাকি? আপনি কি এই গ্রামের বাসিন্দা নয় নাকি? না বাবা, আমি এই গ্রামের বাসিন্দা নই। আমি পাশের গ্রামে থাকি। ও আচ্ছা, ওই জন্যই ভাবি আপনি আমার ব্যাপারে জানেন না কেন। আচ্ছা, আপনাকে কটা ইলিশ মাছ দেব? আমার তো 2টা ইলিশ মাছ লাগবে। তবে আমার কাছে ওই 200 টাকাই আছে। এই টাকায় হবে? আমার কাছে সব হয়। হ্যাঁ, আমার কাছে দুটো ইলিশ পাবেন মাত্র 120 টাকায়। তাহলে তো ভালোই হলো। আমাকে তাহলে তাড়াতাড়ি 2টা ইলিশ দিয়ে দাও তো, যেতে হবে মেয়ের বাড়ি। ও আচ্ছা, আপনার মেয়ের বাড়ি এই গ্রামে? আপনার মেয়ের কাদের বাড়িতে বিয়ে হয়েছে? এই গ্রামে যমজ বউ আছে, জানো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর যাদের কাপড়ের ব্যবসা আছে তাদের বাড়ি, তাই তো? জি, তুমি একদম ঠিক ধরেছ। ওদের বাড়িতেই। এখন তুমি আমায় তাড়াতাড়ি ইলিশ মাছটা দাও দেখি। বেলা তো হয়েই এলো। এই যে আপনার দুটো বড় ইলিশ মাছ। আমার দোকানে সব থেকে বড় ইলিশ পাওয়া যায়, আর কোথাও আপনি পাবেন না এত কম দামে বড় ইলিশ। হ্যাঁ, সেটাই তো দেখছি। আচ্ছা, এই নাও তোমার টাকা। অসংখ্য ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ, ব্যবসা কেমন চলছে বল তোরা? অনেকদিন তো আমি এসবের খবর নিইনি। হ্যাঁ বাবা, ব্যবসা মোটামুটি ভালোই চলছে। এই বর্ষাকালে এমনি বেচা কেনা একটু কম। হ্যাঁ, সেটা আমি জানি। আমি তো শুধু বর্ষাকালটা বলছি না, আমি সারা বছরটার কথা বলছি। সারা বছর ব্যবসা ভালোই চলে। আমাদের দোকান থেকে যেমন জামা কাপড় বিক্রি হয়, তেমনি অনেক সেলাইয়ের কাজও আসে। ওই নিয়ে সারা বছর মোটামুটি একটা ভালো অর্থ উপার্জন হয়। হ্যাঁ, এটাই হলো একটা পরিষ্কার কথা। আমি এটাই জানতে চাচ্ছিলাম। কিন্তু কোনো কাস্টমারের সাথে তোরা খারাপ আচরণ করবি না। সব সময় ভালো এবং ভদ্র আচরণ করবি, তবেই দ্বিতীয়বারে সেই কাস্টমার আমাদের দোকানে আসবে। জি বাবা, আমরা ওটাই করি। এবার আমরা যাই। হ্যাঁ, দোকান খুলতে হবে তো। যা জানবার ছিল সব কিছুই আমার জানা হয়ে গেছে। এবার তোরা যেতে পারিস, গিয়ে দোকান খোল। বিক্রম, চল রে, ওঠ। আজকে দোকান খুলতে অনেকটাই দেরি হয়ে গেল। এবার তাড়াতাড়ি চল, মনে হয় অনেক কাস্টমার ফিরেও গেছে। চল চল চল। এই তো রে দাদা, যাচ্ছি। যে কথাগুলো বললাম মাথায় রাখিস, তাহলেই দেখবি ব্যবসা রমরম করে চলছে, আর পেছনে ফিরে দেখতে হবে না। ঠিক আছে বাবা, আমরা আসছি। হ্যাঁ, মালতী, মিনতি, কোথায় গেলি রে সব? আমি যে বাইরে দাঁড়িয়ে আছি। আরে মা, তুমি হঠাৎ করে? আমি সত্যি অবাক হয়ে গেছি। কতদিন পর তোমার সাথে দেখা হলো। এসো মা, তুমি ভিতরে এসো। দেখ, তোদের জন্য কি এনেছি। বড় বড় ইলিশ, তাও আবার 2টো। মা, কেমন আছো বলো? আর তুমি এত টাকা খরচা করে ইলিশ মাছ আনতে গেছো কেন? আমি ভালোই আছি, টাকার ব্যাপারটা নয়।
অনেক দিন পরে এসেছি তো, তাই নিয়ে এলাম। ধর ধর দেখি, নিয়ে যা। ঠিক আছে, এবারে এনেছো বলে কিছু বললাম না। পরের বার সবকিছু আনার দরকার নেই, বুঝলে? মেয়ের বাড়ি যখন ইচ্ছা তখন আসবে, তা বলে প্রত্যেকবারই নিয়ে আসতে হবে নাকি কিছু? হ্যাঁ মা, বোন ঠিকই বলেছে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার ভিতরে চল। আমার কোমরে যে ব্যথা করছে, জানিস তো, বাতের ব্যথা সহ্য করতে পারি না। তুমি ভিতরে এসো আস্তে আস্তে। ভিতরে এসে এই চেয়ারের ওপর বসবে, দেখবে আরাম পাবে। এতক্ষণে যেন মনে হচ্ছে শান্তি পেলাম। সেই কত দূর থেকে হেঁটে হেঁটে আসছি, বয়সটাও তো অনেক হয়েছে, তাই আর পারি না। তোরাও কতদিন আমার বাড়িতে যাসনি বলতো? মন খারাপ করছিল, তাই চলে এলাম। তা তুমি ভালোই করেছো। আমাদের সংসারে প্রচুর চাপ ছিল, তাই জন্য যেতে পারিনি। আবার এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি পড়ছে। আমরা ঠিক করেছিলাম বর্ষাকাল কেটে গেলেই তোমার বাড়িতে যাব দুবনে। ও, তাহলে আমি আগে এলাম? জি, তুমি আগে এলে। আচ্ছা, তোমরা দুজন গল্প করো, আমি গিয়ে মাছগুলো ভেজে ফেলি। আরে আপনি কখন এলেন? কেমন আছেন? আমি ভালোই আছি, আপনারা কেমন আছেন? ওই মোটামুটি চলে যাচ্ছে। বয়সকালে আর কি বলবো। সেই হচ্ছে কথা। বয়স হলে যে কি দুর্গতি হয়, সেটা এখন আমরা বুঝছি। বৌমা, পান্তা ভাত আছে তো? আমাকে দিয়ে দেবে, খাবো। হ্যাঁ, ক্ষুধা লাগছে। হ্যাঁ বাবা, পান্তা ভাত। আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি। মিনতি তো ইলিশ মাছ কাটতে গেছে। ওই মালতী, আজকে তোদের পান্তা ভাত আছে? তাহলে দুপুরে পান্তা ইলিশ রান্না করতে পারিস তো, যেই রকম বিয়ের আগে রান্না করতিস। পান্তা ইলিশ? সেটা আবার কি জিনিস? কোনোদিন খাইনি তো। শ্বশুর মশাইকে কোনোদিন রান্না করে খাওয়াসনি তোরা? এখানে করার সুযোগ হয়ে ওঠেনি। পান্তা ইলিশ রান্না করলে অনেকটা পরিমাণে ইলিশ মাছ লাগে তো, তাই। রাঘব বাবু, শুনুন তাহলে, যখন আমার দুই মেয়ে বুড়ো ছিল, তখন বাড়িতে রান্না করতো পান্তা ইলিশ। ওদের দুজনের, মানে যমজ বোনের হাতের তৈরি পান্তা ইলিশ পুরো গ্রামে বিখ্যাত ছিল। বাবা, বৌমা আমাদেরকে একবারও মুখ ফুটে বলেনি। বললেই তো ইলিশ মাছ এনে দিতাম। তাহলে আজ কি করে ফেলো? আচ্ছা ঠিক আছে, আজকেই আমরা পান্তা ইলিশ রান্না করছি। ওরা দুজন দুপুরে এসে যখন খাবে, চমকে যাবে। বিক্রম, দোকানে ঝাপটা নামিয়ে দে, তালাটা ভালো করে আটকে দিস। হ্যাঁ, ওটাই আগে দরকার। এই যে ঝাঁপি নামিয়ে তালা দিয়ে দিলাম। দরকার হলে একবার তুই দেখে নে সব ঠিকঠাক আছে কিনা। আর দেখবার দরকার নেই, তুই যখন দিয়েছিস তখন ভালোভাবেই দিবি, এটা আমি জানি। এখন চল, বাড়ি যেতে হবে। ক্ষুধায় পেটটা চুই চুই করছে। তোরও যা অবস্থা, আমারও সেই একই অবস্থা হয়েছে রে। তাই জন্য তাড়াতাড়ি পাটা চালা। দোকান বন্ধ করে বাড়ি যাওয়া হচ্ছে নাকি? দুপুর হয়ে গেল তো, এবার খাওয়া দাওয়া করতে হবে, আবার বিকেলে দোকান খুলবো। আজকে তো তোমাদের শাশুড়ি মা এসেছে গো, আমার থেকে দুটো বড় বড় ইলিশ কিনে নিয়ে গেল। বাড়িতে যাও, ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, দারুণ লাগবে। হ্যাঁ। আজকে শাশুড়ি মা এসেছেন? কই, আমরা তো কিছুই জানি না। আরে আমি মিথ্যে বলছি না, হ্যাঁ তোমরা বাড়ি গিয়ে দেখবে আমার কাছ থেকে ইলিশ মাছ কিনে নিয়ে গেছেন, তাই বললাম আর কি, মানে আমাকে বলছিলেন সবকিছুই। আরে আমরা যখন বেরিয়ে এসেছি তারপরেও তো আসতে পারে। তাহলে তাড়াতাড়ি চল, এত দেরি করে যাওয়াটা উচিত হয়নি রে। আচ্ছা কালুদা, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, বেশি দেরি করলে আবার অসুবিধা আছে। তোমার সাথে পরে কথা বলবো। এই তো,
জামাই বাবা জীবনরা চলে এসেছে। কেমন আছো তোমরা বলো? আমরা ভালোই আছি। আপনি কেমন আছেন মা? আমরা ভালো আছি মা। আপনি কখন এলেন? আমরা তো কিছুই জানি না কই। আমি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি, সবাইকে চমকে দেব বলে। এই, পরে গল্প করবে, এখন মাদুরে বসে পড়ো। খাবার নিয়ে চলে এসেছি। আজকের মেনু পান্তা ইলিশ। সে আবার কি? কোনোদিন তো নাম শুনিনি। আরে খেয়ে দেখো, ওইভাবে মুখে বলা যায় না। খেয়ে বলো কেমন হয়েছে। আমাদের দুই যমজ বোনের হাতের তৈরি পান্তা ইলিশ। নে নে, দুপুর হয়েছে, খেতে বস। আর দেরি করিস নিকো। আমি সত্যি কথা বলছি, এরকম খাবার আমি জীবনে কখনো খাইনি। তোমরা এত সুন্দর রান্না করতে জানো, আগে বলনি কেন? হ্যাঁ, আসলে পান্তা ভাত দিয়ে রান্না করতে হয় তো, তাই বলিনি। যদি তোমরা খারাপ ভাবো তাই জন্য। আরে রান্না করবে সুস্বাদু, তাতে আবার খারাপ ভাববার কি আছে? এবার মাসে একদিন এই রান্নাটা হবে, হ্যাঁ, মানে বর্ষাকালে। না হলে তো ইলিশ পাওয়া যাবে না। পান্তা ইলিশ হবে কি করে? বৌমা, এই রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। যে খাবে সেই প্রশংসা করবে। পান্তা দিয়ে যে এত ভালো রেসিপি রান্না করা যায়, সত্যি জানতাম না। সকলে তৃপ্তি করে পান্তা ইলিশ খাবেন। আমার দুই যমজ মেয়ে এই রান্নাটা খুব ভালো পারে। এত সুন্দর রান্না ভালোভাবে না খেলে হয়? শাশুড়ি মা, গিন্নি, বৌদি, তোমরা বসে পড়ো, না হলে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ওই নিয়ে চিন্তা করো না তোমরা, আমাদের জন্য আলাদা করে তোলা আছে। এই খাবার খেয়ে একটা কথাই বলতে ইচ্ছে করে, যমজ বউয়ের পান্তা ইলিশ জিন্দাবাদ। এর তুল্য খাবার হয় না। এর থেকেও অনেক ভালো রান্না আছে, তার মধ্যে এটা একটা। এরপর যা রান্না জানো সব কিছু একে একে হবে। যমজ বইয়ের পান্তা ইলিশ জিন্দাবাদ।